ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা বলবো পদাতিক সিনেমার ট্রেলার নিয়ে, যেটা গতকালকেই রিলিজ করে দিয়েছে। আমার একটু দেরি হলো এই ট্রেলারটা নিয়ে কথা বলতে, কিন্তু একটু ডিটেলে কথা বলবো, কারণ এই ট্রেলারটা আসার পরে একটা মিক্সড রিয়াকশান পাওয়া যাচ্ছে। কিছু লোক বলছে যে মানে সৃজিত মুখার্জি যে ধরনের কাজ করছেন তার কাজের মান পড়ে যাচ্ছেন, কেউ বলছেন যে না এটা একটা নস্টালজিয়া, কেউ বলছেন গিমিক, হোয়াট এভার ইট ইজ। আমি আমার টেকটা আর কি বলবো এই ভিডিওতে, এবং ডেফিনেটলি সেটা অন্যদের থেকে আলাদা হবে, আমি কোয়াইট শিওর। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত মৃণাল সেন এই যে ক্যারেক্টারটা না, মানে এই ক্যারেক্টারটা ভীষণ ফ্যাসিনেটিং একটা ক্যারেক্টার, আমাকে ভীষণভাবে ফ্যাসিনেট করে ইন টার্মস অফ ফিল্ম মেকিং, তার কেরিয়ার গ্রাফ বা তার মানে কাজ বা তার মানে ইভেন আমি বলবো তার যে রাজনৈতিক চেতনা, সেটাও পর্যন্ত আমাকে ভীষণভাবে ফ্যাসিনেট করে। সেই কারণে আমি ভীষণ এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, কারণ আফটার অল দিস ইজ হিজ বায়োপিক। তো এখন প্রশ্ন হচ্ছে, যেটা আমরা ট্রেলারে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে তার জীবনেরই বিভিন্ন ঘটনা, মানে সেগুলোকেই পরপর জোড়া হয়েছে, এবং তার সাথে সেই সময়কালটাকে ধরার জন্য কিছু ঘটনার অবতারণা করা হচ্ছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু রয়েছে, যেখানে কিন্তু তার অ্যাজ এ বলতে পারো যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার চাকরি করার সিচুয়েশনটা রয়েছে, তার ভেনিসে যাওয়ার গল্প রয়েছে, এই সমস্ত সিচুয়েশনগুলো দেখা হচ্ছে। ফার্স্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাকে দুজন ভীষণ ইমপ্রেস করেছে। এক হচ্ছে প্রথম হচ্ছে যে সেটা হচ্ছে যে যিনি চঞ্চল চৌধুরী, যে অ্যাকচুয়ালি ওর বড়বেলার মানে মৃণাল সেনের চরিত্রটা অভিনয় করেছেন। চঞ্চলের অভিনয় এবং তার মেকআপ এবং তার লুকস, তার ওয়াকিং, যেভাবে কথা বলছেন, হাঁটছেন, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবং স্পেশালি ওই সিনটা যেখানে উনি বয়স্ক অবস্থায় ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন বাইরের দিকে, একটা মেটাফার রয়েছে ওই জায়গাটায়, এটা ভীষণ ভালো লাগছে। এবং স্পেশালি বলবো ওই ছেলেটির কথা, যে অ্যাকচুয়ালি তোমার মৃণাল সেনের ছোটোবেলার চরিত্রে অভিনয় করছে, আমার এক্স্যাক্টলি নামটা এই মুহূর্তে ওর খেয়াল পড়ছে না, বাট হি হ্যাজ রিয়েলি অ্যাক্টেড ওয়েল। এবং লাস্ট সিনটা, যেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে আর কি, যেখানে আয়নার সামনে তিনি দাঁড়িয়ে বলছেন, কি মৃণাল সেন ডিরেক্টর হবে, ডিরেক্টর সিনেমা বানাবে, এই সিনটাতে ও ফাটিয়ে দিয়েছে, ব্রিলিয়ান্ট। ওই রিয়াকশানটা অসাধারণ লেগেছে আমার। তো এইগুলো গুজবাম মোমেন্টস ছিল ছবি মানে ট্রেলারের মধ্যে। এবার যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে ওয়াই আই এম সেইং দিস, যে অনেকেই বলছে গিমিক, মানে এখানে রবীন্দ্রনাথের সেই দাড়ি ছিঁড়ে নেওয়া হচ্ছে, সিনটাকে রাখা হয়েছে। তারপরে ধরো ওই বাচ্চাটা হাত থেকে কোল থেকে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যুর দিন, যেখানে একটা মৃতদেহ আর কি পদপিষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলোকে রাখা হয়েছে একটা বায়োপিকের মধ্যে একটা হাইপ ক্রিয়েট করার জন্য। আমি বলবো যে বোধহয় এটা মৃণাল সেনের বায়োপিকেই সম্ভব, কারণ মৃণাল সেন নিজেই নিজেকে বলতেন যে আমি একজন হচ্ছে গিমিকি ফিল্ম মেকার। মানে উনি মজা করে একবার বলেছিলেন যে আমি নিজের নামের পাশে ফিল্ম বাই মৃণাল গিমিক সেন, মানে এইভাবে উনি লিখবেন, এই কথাটা উনি একবার বলেছিলেন যে গিমিকি ফিল্ম মেকার। তো যদি তাকে ট্রিবিউট দিতে হয়, যদি তার লাইফটাকে দেখাতে হয়, তাহলে তো এই গিমিক্সগুলো থাকবে, এই ঘটনাগুলো, এই ফ্যাসিনেটিং ঘটনাগুলো থাকবে, এই এক্সাইটিং ব্যাপারগুলো থাকবে। তো এইগুলোকে যদি রাখা হয়, এবং দেখো আমি একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি কিন্তু কমপ্লিটলি একজন আর্ট হাউস ডিরেক্টর নন। তিনি কিন্তু একটা সবসময় মিডিল রোড সিনেমা বানানোর চেষ্টা করেন, যাতে তার সিনেমা এমন অডিয়েন্সকে ওরও ভালো লাগে যারা আর্ট হাউস ফিল্ম পছন্দ করেন, আবার অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু এই ধরনের ছবিও বানান, যে ধরনের ছবিতে কিন্তু একটা ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে এইগুলো হচ্ছে কিন্তু ব্যবসা সফল হওয়ার জন্য যে এলিমেন্টসগুলো, সেই এলিমেন্টসগুলোকে দেওয়া হয়েছে, যেটাকে আই ফুললি সাপোর্ট। কারণ আমার মনে হয় যে এই জিনিসগুলো ছবির মধ্যে থাকলে তবেই কিন্তু মৃণাল সেনের বায়োপিক দেখতে চাবে। আদারওয়াইজ মৃণাল সেনের সিনেমা লোকে ইটসেলফ দেখতে যায় না। আজকের ডেটে তুমি যদি একটা রেট্রোস্পেক্টিভ করো সত্যজিৎ রায়ের উপরে, আই এম শিওর, আর একটা কোনো মৃণাল সেনের উপরে, আমি শিওর লোকে সত্যজিৎ রায়ের সিনেমা দেখতে বেশি যাবে। কিন্তু দুজনেই তো একই, ওই যে দেখবে যে কারণে মানে ট্রেলারটা শুরু হচ্ছে না, ইন 1958 একজন মানে সাকসেসের শিখরে পৌঁছে গেল, আর একজন ফেলিওর দিয়ে নিজের কেরিয়ারটা শুরু করলো। তো এইভাবেই তাদের জীবনটা চলেছে, এবং সেই কারণে তাদের দুজনের যে সামনাসামনি হওয়ার যে দৃশ্যটাকে রাখা হয়েছে, এটাকেও গিমিক বলে মনে করা হচ্ছে, কিন্তু আমি বলবো যে এটাও কিন্তু একটা চমক, যে সিনটার জন্য লোকে অপেক্ষা করবে ওটা দেখতে। এবং কেন নয়, মানে জিতু কামালকে আরও একবার সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে এই ছবিতে, সেটা তো অবশ্যই একটা প্রাপ্তি। তো এই জিনিসগুলো আমার ভালো লেগেছে, ওভারঅল আমি বলবো ট্রেলারে এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। এবং যে পদাতিকের মানে যে সিনটা লাস্টে আর কি, যে উনি হেঁটে চলে যাচ্ছেন, মানে যে ইয়েটার উপর দিয়ে, মানে রেড রোডের উপর দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, এই ধরনের শ্যুট তো উনি করতেন। এবং মানে তার যে রাজনৈতিক বই যে বলছে না, মানে তার যে রাজনৈতিক চিন্তাভাবনাগুলো বারবার যে মানে এক স্তর থেকে অন্য স্তরে যেত, একটা সময় তিনি রাজনৈতিক ছবি বানাতেন, তারপরে হঠাৎ করে তিনি এমন ছবি বানাতে শুরু করলেন যেগুলো হচ্ছে নিজের মধ্যে পার্সোনাল কনফ্লিক্টের ছবি।
তো এগুলো থাকা দরকার ছিল, এইগুলো যদি এই সিনেমার মধ্যে ইনকর্পোরেট করা হয়ে থাকে আমি বলবো যে ডেফিনেটলি এগুলো দরকার ছিল, এবং ট্রেলারেও যেগুলো দেখা গেছে সেগুলোর প্রয়োজন ছিল এই ছবিতে। ট্রেলারটা ভালো কাটা হয়েছে কি কাটা হয়নি, হ্যাঁ সেটা নিয়ে অবশ্যই আমি বলবো ট্রেলারটা কাটাটা হয়তো খুব একটা ভালো হয়নি, সেটা মিউজিকের সাথে সিঙ্ক্রোনাইজেশনটা হচ্ছে না, মনে হচ্ছে যেন পরপর কয়েকটা সিন আমি জুড়ে দিয়েছি এরকম টাইপের, ট্রেলারের কাটাটা ভালো লাগছে না। বাট ওভারঅল আমি বলবো যে আই এম ভেরি হোপফুল উইথ দিস ফিল্ম, দেখা যাক কেমন হয়, কারণ কন্টেস্টটা কিন্তু বাবলির সাথে, তো সেটা একটা কিন্তু বড় ব্যাপার। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম ট্রেলার অফ পদাতিক। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো, আর কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।